নমস্কার, মধুর লোকনাথ বাবা অমৃত কথা চ্যানেলে সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আমরা ভিডিওতে জানতে পারবো মা কালীর গায়ের রং কেন কালো হয়, আরও অন্যান্য কাহিনী আজকে আমরা ভিডিওতে জানব। চলুন ভিডিওটি শুরু করা যাক। তন্ত্র অনুসারে তিনি দশ মহাবিদ্যার প্রথম দেবী। কেরালা বেদিত সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়া এবং ভারতীয় উপমহাদেশে কালীকে ভগবান শিবের শ্রী পার্বতী রূপ হিসাবে বিশ্বাস করা হয়। কেরালার লোক বিশ্বাস অনুসারে ভগবান শিবের তৃতীয় চক্ষু থেকে রাক্ষসদের ধ্বংস করার জন্য তিনি আবির্ভূতা হন, তাই কেরালায় তাকে ভৈরবপত্নী মহাকালী বলা হয়। মা কালীর গায়ের রং কালো কারণ কালো রং সব রঙকে শোষণ করে, যা মহাজাগতিক শূন্যতা ও আদিমস্যকে বোঝায়। এটি সৃষ্টির আগে ও পরে থাকা পরম সত্যের প্রতীক, যা অন্ধকার থেকে আলো এবং আলো থেকে অন্ধকারে মিশে যায়, এবং এই রং অজ্ঞানতা ও দুঃখ দূর করে জ্ঞান ও মুক্তি প্রদান করে। পৌরাণিক কাহিনী অনুযায়ী পার্বতীর অংশ থেকে সৃষ্টকালের গাঢ় বর্ণ তার প্রলয়ঙ্কারী শক্তি ও মহাকালকে ধারণ করে। কালো রং মহাজাগতিক শূন্যতা বা অন্ধকার থেকে সৃষ্টির উৎসকে বোঝায়, যেখানে সব রং মিশে যায়। কালো যেমন সব আলো শোষণ করে, তেমনি মা কালী সব দুঃখ, ভয়, পাপ, অজ্ঞতা থেকে নিজের মধ্যে টেনে নেয়। কাল সময় থেকে কালী শব্দের উৎপত্তি এবং তিনি সময়ের সকল বিনাশ ও সৃষ্টিকে ধারণ করে। দেবী ভাগবত পুরাণ অনুযায়ী স্তম্ভ নিস্তম্ভের বিরুদ্ধে যুদ্ধের সময় পার্বতী ক্রোধে কালো হয়ে যান এবং সে রূপই কালী নামে পরিচিত হন। এটি মত অনুযায়ী পার্বতীর অংশ থেকে সৃষ্ট কালী শিবের বিশেষ প্রভাবে কালী রং ধারণ করেন। সুতরাং বলা যায় কালীর রং এবং শুধু একটি বর্ণ নয়, বরং এটি মহাবিশ্বের আদি ও অন্ত, জ্ঞান ও মুক্তির প্রতীক, যা সব কিছুকে নিজের মধ্যে ধারণ করে। আমার সকল দর্শক বন্ধুরা, চোখ বন্ধ করে অন্তরে কালীকে ডাকো। তোমার ভিতরের কালী শক্তিকে উপস্থিত থাকতে বলো। বলো, আমাকে কালীর সাথে কথা বলতে দাও। এই মুহূর্তে ভেতরে ঢুকে পড়ো এবং লক্ষ্য করো এই প্রশ্নের মাধ্যমে তোমার ভেতরে কী আহ্বান করছে। আমরা মাকে মন থেকে ডাকলে আমাদের সকল বিপদ থেকে মা আমাদের সাহায্য করে থাকে। তাই সকল দর্শক বন্ধুদের বলছি, মাকে একবার মন ভরে ডাকো। দেখবে মা তোমাদের সকল দুঃখ কষ্ট দূর করে তোমাদের পাশে থাকবে। ধন্যবাদ।